যাচ্ছে ওই হাড়ে যান না ঠেকে, হাড়ে ঠেকলে কি হবে, প্যারালাইজড হয়ে যাবে। হাড়ে যদি ঠেকে তাহলে প্যারালাইজড হয়ে যাবে, আর যদি প্যারালাইজড হয়ে যায় তাহলে তো বুঝতেছেন হাঁটতে পারবি না। শিরা উপশিরা এগুলো দেখা লাগবে। এটা দেখবেন মাংসটা দেখবেন, বুঝছেন? এই যে দেখেন উপরের এই অংশ কি থাকে, মাংস থাকে, এটি হাড্ডি না? আর দেখেন পিছনের এই অংশ কি, এই যে দেখেন পিছনের এই অংশটা মাংস, সামনের এই সাইডে হাড্ডি আছে কিন্তু পেছনের এই সাইডে কি মাংস। তাহলে এই পিছনের সাইডে কি করবেন, ইনজেকশনটা পুশ করবেন। এটা 1 ml কি করবেন, 1 cc পুশ করবেন। এই যে মনে করেন দিলাম, বুঝতে পারলেন? আমার বাসা শাহনগরে। কথা বলতে শিডিউল করে দিচ্ছে কোন সময় ভ্যাকসিন করতে হয়। পেছনের সাইডে দেবেন, বুঝতে পারছেন? এটা কিসের ভ্যাকসিন দেওয়া হচ্ছে? ডাক প্লেগ। আর একটা ভ্যাকসিন আছে সেটা হচ্ছে ডাক কলেরা, বুঝতে পারছেন? প্রতি 2 মাস পর পর এরকম ভ্যাকসিন দিতে হবে। ডাক প্লেগের ভ্যাকসিন। ডাক প্লেগ হলে কি হয় জানেন? ডাক প্লেগ হলে আমাদের হচ্ছে পা পড়ে যায়, সবুজ সবুজ পায়খানা। সারামণি যা দেখো তো, ফোন দিছে কি না বে, পাখাটা পড়ে যায় ডাক প্লেগের জন্য। দুদান চাচ্ছে বিশেষ সতর্কতার খাতিরে বলতেছি, আপনারা যারা হাঁস মুরগি পালন করেন অবশ্যই ভ্যাকসিন দিয়ে রাখবেন। প্রতি 2 মাস পর পর আপনার হাঁস অথবা মুরগিকে ভ্যাকসিন করে রাখবেন। হাঁসের জন্য ডাক প্লেগ ভ্যাকসিনটি অবশ্যই করবেন। এটা আপনি 25 দিন থেকে 27 দিন এর মধ্যে করতে পারেন। এরপর প্রতি 2 মাস পর পর ভ্যাকসিনটা করতে হয়। আর প্রথমবার যখন ভ্যাকসিন করা হয় তার 15 দিন পর বুস্টার ডোজ করতে হয়। তাই আপনার হাঁসকে যদি সুস্থ রাখতে চান অবশ্যই ভ্যাকসিনটা করে রাখবেন।